বিএনপির শাসন আমলে জামায়াতের দুই নেতা মন্ত্রী থাকলেও তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না বলে দাবি করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কারওয়ানবাজারে নির্বাচনী জনসভায় এমনটা বলেন তিনি। আরেক অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, শেরপুরের হামলা প্রমাণ করে তাদের আসন্ন বিজয় সহ্য করতে পারছে না একটি দল। শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্ট। পুরো ব্ল্যাক। এখানে বক্তব্য দেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপির আমলে জামাতের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্ন তোলার সুযোগ নেই। আমাদের দুইজন শহীদ নেতা, আমাদের সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা তিনটি মন্ত্রণালয়ের দুই পর্যায়ক্রমে এই দুই দায়িত্ব পালন করেছিলেন। যতদিন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, সেই সময়টা জুড়ে আমাদের কোনো প্রতিপক্ষ, শক্ত কোনো সমালোচক অথবা শত্রু আঙুল তুলে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ, তারা ছিলেন স্বজনস্মৃতিপরায়ণ, এই কথা কেউ বলতে পারে না। তিনি আরো বলেন, বিভিন্ন স্থানে সহিংসতার কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে জনগণ মনে করছে। হুঁশিয়ারি দেন, গায়ের জোরে কেউ নির্বাচন নিজেদের পক্ষে নিতে গেলে যুব সমাজ প্রতিহত করবে। তবে হ্যাঁ, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে, মা বোনের গায়ে হাত দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন, তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। এর আগে দলের নির্বাচনী কার্যালয় ও মিডিয়া বাস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় শেরপুরের হামলা প্রসঙ্গেও কথা বলেন জামাতের আমির। এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। গণভোটে হ্যাঁর পক্ষেও ভোট চান জামাতের এই শীর্ষ নেতা। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।